সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে। ইসরায়েল ইরান মুখোমুখি এক নতুন সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে। মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হিসেবে পরিচিতি পাওয়া ইসরায়েলকে এবার থামাতে চাইছে ইরান। সাম্প্রতিক সময়ে যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠে দেশটির নতুন পরিকল্পনা গ্রহণ করছে। ইসরায়েলের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে নতুন অস্ত্র সংগ্রহ করছে ইরান, যা বিশ্বকে চমকে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, কি সেই অস্ত্র? এটি কিভাবে ইসরায়েলকে ধ্বংস করবে? এসব প্রশ্নের মাঝেই নতুন এক বিস্ফোরক খবর সামনে এসেছে। এবার ঘরে বসেই মার্কিন মুলুকে হামলা চালাবে ইরান। কিন্তু কিভাবে সম্ভব? কি অস্ত্র বানালো ইরান? ইসরায়েল মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে, যার মাধ্যমে আঞ্চলিক ও সম্ভাব্য বৈশ্বিক সংঘাত তৈরি হতে পারে। এসব বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। ইরান ইসরায়েল যুদ্ধ থেমে গেলেও আবারও হামলা পাল্টা হামলার ভয় রয়েছে দুই দেশের। ইসরায়েল ইরানে আবারও হামলা চালাতে পারে বলে অনেকেই মনে করছেন। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানে হামলা করার পায়তারা করছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট তো ঘোষণাই করেছে, ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা না শোনে তাহলে ফের হামলা চালানো হবে ইরানে। আর ইরান আগামী যুদ্ধের জন্য নিজেকে সেভাবেই প্রস্তুত করে তুলছে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির সময়টাকে ইরান নিজেকে নতুন করে সাজিয়ে নিচ্ছে। তবে এই যুদ্ধে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বলতা সবার সামনেই ধরা দিয়েছিল। খোদ ইরানও বিষয়টি অনুধাবন করেছে। এর ফলে ইরান অস্ত্র সংগ্রহের ক্ষেত্রে নতুন কৌশল গ্রহণ করেছে। দীর্ঘদিন ধরে নীরব থেকে শুধু হুমকি আর সতর্ক বার্তা শোনার দিন যেন এবার শেষ হতে চলেছে। কারণ তেহরান এখন আর কথায় নয়, মোক্ষম জবাব দিচ্ছে পদক্ষেপে। যুদ্ধের পরাজয় নয়, বরং এক অর্থে যুদ্ধ শুরুর আগেই বিজয়ের মঞ্চ তৈরির কাজ শুরু করে দিয়েছে ইরান। সেই মঞ্চে তার পাশে দাঁড়িয়েছে বন্ধু রাষ্ট্র রাশিয়া। ইসরায়েলের সাথে সাম্প্রতিক ছায়াযুদ্ধের পর শোনা গিয়েছিল ইরান তার আকাশ সীমা সুরক্ষিত করতে চীনের দ্বারস্থ হয়েছে, কিন্তু ভেতরের খবর তার চেয়েও অনেক বেশি গভীর। এবার আর একটি দেশের উপরই নির্ভর নয় ইরানের আকাশকে নিরাপদ রাখতে, তাই আরও একটি দেশের সাথে আকাশ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করছে ইরান। ইরানের প্রতিরক্ষার পালে চীনের সাথে যুক্ত হয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। এবার রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাও নিচ্ছে ইরান। আয়াতুল্লাহ খামেনির দেশে পৌঁছে গেছে এমন এক অস্ত্র, যাকে বলা হয় আকাশের একচ্ছত্র অধিপতি। ভ্লাদিমির পুতিনের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ট্রায়াম্ফ। এটি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এটি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। এই অস্ত্রটি বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান বিধ্বংসী ব্যবস্থা হিসেবে বিবেচিত। S-400 ট্রায়াম্ফ এখন আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক বহরের অংশ। আর এই খবরটি যেন মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রের শান্তির ঘুম হারাম করে দিয়েছে। তেহরানের আকাশে এখন শুধু চীনা ড্রাগনের ছায়া নয়, নতুন যুক্ত হয়েছে রাশিয়ার ভয়ঙ্কর ভাল্লুকের নিঃশ্বাসও। ইরানি গণমাধ্যম এবং আন্তর্জাতিক পর্যায়ের সামরিক পর্যবেক্ষকদের বরাত দিয়ে যে খবর বেরিয়ে আসছে তা তেহরানের শত্রুদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ইরান তার প্রতিরক্ষা বহরে যুক্ত করেছে শুধু একটি নয়, দুটি ভিন্ন দেশে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একটি হলো রাশিয়ার সর্বাধুনিক S-400 ট্রায়াম্ফ, আর অন্যটি চীনের HQ সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম। ইরান এই অস্ত্রের পূর্ণাঙ্গ ব্যাটারি হাতেও পেয়েছে। গেল 26 জুলাই ইস্পাহানের কাছে S-400 এর প্রথম কার্যকরীভাবে পরীক্ষা করে ইরান। ইরানের হৃৎপিণ্ড বলে পরিচিতি পাওয়া ইস্পাহান অঞ্চলে এই S-400 সিস্টেমের একটি সম্পূর্ণ ব্যাটারি মোতায়েন করেছে ইরান। ইরান তার সবচেয়ে মূল্যবান সম্পদ রক্ষায় আর এক চুল পরিমাণ ফাঁকও রাখতে চাইছে না, অর্থাৎ কোনোভাবেই ছাড় দিতে চাইছে না ইরান। সব ধরনের হুমকি থেকে নিজেকে প্রস্তুত করে তুলছে তেহরান।
এই দুটি সিস্টেম সংযোজন ইরানের জন্য কেবল কয়েকটি সামরিক সরঞ্জাম কেনা নয়, এটি তার শত্রুদের জন্য পাঠানো এক শীতল, স্পষ্ট এবং ভয়ানক বার্তা। এর মাধ্যমে মার্কিন ক্ষেপণাস্ত্র সহ ইসরায়েলেরও বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলোকে মাঝ আকাশে রুখে দেওয়ার দুর্ভেদ্য ক্ষমতা এখন ইরানের হাতে। এর মাধ্যমে সামরিক দিক থেকে ভিন্ন মাত্রায় পৌঁছে গেছে ইরান। ইরান বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে তাদের আকাশে অনধিকার প্রবেশের দিন চিরতরে শেষ। এবার নতুন ইরানকে দেখতে পাচ্ছে বিশ্ব, যার ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চিন্তিত বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ইরানের মাটিতে এই সিস্টেমের উপস্থিতি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য যে এক যুগান্তকারী পরিবর্তন আনছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই খবরটি এমন এক সময় সামনে এলো যখন ইরানকে ঘিরে উত্তেজনা একেবারে চরমে। বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে আবারও হামলার হুমকি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ তার মিত্র দেশগুলো। সম্প্রতি ইরানে নিযুক্ত করা রাশিয়ার তৈরি S-400 একটি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা 400 কিলোমিটার পর্যন্ত শত্রু বিমান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে প্রতিহত করতে সক্ষম। এর প্রতিরক্ষা পরিসর এতটাই বিস্তৃত যে এটি দূরবর্তী লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে, যা ইরানকে আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠায় সহায়তা করবে। রাশিয়ার কাছ থেকে S-400 নিয়েই ইরান তার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়িয়েছে, যা মধ্যপ্রাচ্যে ইরানের নিরাপত্তা নীতিকে পরিবর্তন করে ফেলতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। S-400 মোতায়েনের মাধ্যমে যেন ঠিক নেতানিয়াহুর কলিজায় হাত দিয়ে ফেলেছে ইরান। নির্লজ্জ, বেহায়া নেতানিয়াহুর যদি কাণ্ডজ্ঞান থেকে থাকে, তাহলে হয়তো আর কখনোই ইরানে হামলার পায়তারা করবে না, বা ইরানে হামলা চালানোর চিন্তাও করবে না কল্পনাতে। রাশিয়ার S-400 মোতায়েনের মাধ্যমে ইরান ইসরায়েলের চেয়েও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এগিয়ে গেল, আর তা বলার অপেক্ষাই রাখছে না। এদিকে বাংকার বাস্টার বোমা দিয়ে ইরানে হামলা চালিয়েছিল আমেরিকা। শক্তিশালী এই বোমা বহনে B-2 স্টেলথ বোমারু বিমান নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইরানের আকাশে যেতে হয়েছিল মার্কিন বাহিনীকে। এবার ইরান নিয়ে আসছে এমন এক ভয়ঙ্কর মিসাইল, যেটি দিয়ে ইরানে বসেই বাংকার বাস্টারের মতো শক্তিশালী বোমা ফেলা যাবে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে। তেহরান থেকে ওয়াশিংটনের দূরত্ব প্রায় 11,000 কিলোমিটার। আকাশপথে যেতে সময় লাগে 16 ঘন্টা। শোনা যাচ্ছে ইরান এমন এক মিসাইল তৈরি করেছে, যেটি দিয়ে তেহরান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্রে আঘাত আনা সম্ভব। ইরানের সম্ভাব্য প্রথম এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল খোররাম শহর 5 নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা কল্পনা। এই মিসাইলের আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর 2 টন ওয়ারহেড পেলোডযোগ্য, যাকে আমেরিকার বাংকার বাস্টার বোমার শক্তির সঙ্গে তুলনা করা হচ্ছে। বিশ্বের অল্প কিছু দেশের কাছে এমন দূরপাল্লার বিধ্বংসী মিসাইল রয়েছে। গুঞ্জন সত্যি হলে ইরান যোগ দেবে সেসব দেশের কাতারে, আর তখন ইসরায়েল তো বটেই, যুক্তরাষ্ট্র চলে আসবে ইরানের হাতের নাগালে। খোররাম শহর 5-এর ক্ষমতা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এটির রেঞ্জ 12,000 কিলোমিটার, ম্যাগ 16 গতি সম্পন্ন এবং 2 টন ওজনের ওয়ারহেড বহনে সক্ষম। এর রেঞ্জ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত বিস্তৃত। সাধারণত কোনো সামরিক সাফল্যের খবর ফলাও করে প্রচার করে ইরান, কিন্তু খোররাম শহর 5 নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ইসলামী বিপ্লবী গার্ড কোর এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্র থেকে নতুন মিসাইলটির ব্যাপারে জানা যাচ্ছে খোররাম শহর 5 মিসাইল প্রস্তুত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভি। ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা বারবার ইঙ্গিত দিয়ে আসছেন তাদের হাতে এমন অস্ত্র রয়েছে যা বিশ্ব আগে দেখেনি। একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল হলো একটি দূরপাল্লা নির্দেশিত মিসাইল। ওয়ারহেডের ভর কমানো হলে
কিছু মিসাইলের সর্বোচ্চ পাল্লা 16 থেকে 18,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা পৃথিবীর প্রায় প্রতিটি স্থল অবস্থানকে নিশানা করতে পারে। খুরম শহর 5-এর রেঞ্জ 12,000 কিলোমিটার, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে সহজে আঘাত হানতে সক্ষম হবে। কেননা এই মিসাইলটি ঘন্টায় 20,000 কিলোমিটার গতিতে ছুটে গিয়ে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। ইসরায়েলের ধ্বংসযজ্ঞ চালিয়ে ইরানের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা প্রমাণ পেয়েছে দুনিয়ার মানুষ। আর আগামীতে যদি ইরান এই 12,000 পাল্লার ভয়ঙ্কর অস্ত্রটি তৈরি করে ফেলে, তাহলে আর মার্কিন যুক্তরাষ্ট্রের মাটি নিরাপদ থাকবে না। কেননা ইরান ঘরে বসেই যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গাতে হামলা চালাতে পারবে। এই খবরে বড় দুশ্চিন্তায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন আর নিরাপদ থাকছে না যুক্তরাষ্ট্র। এমনিতেই উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় মিসাইলের কারণে ঘুম হারাম ট্রাম্পের। তার ওপর ইরানের এই ভয়ানক জম বানানোর খবর নতুন করে আতঙ্কে ফেলেছে মার্কিন প্রশাসনকে। তাই আগামীতে ইরানের সাথে যুদ্ধে জড়াতে আসলে ইসরায়েল সহ মার্কিন যুক্তরাষ্ট্রকে ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে। তা না হলে ইসরায়েল তো পরের কথা, মার্কিন মুলুকও রেহাই পাবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।